নিজের সন্তানকে অভাববোধ শিখতে দিবেন। অভাবের ভিতরে যেই সমস্ত সন্তান মানুষ হয় তারা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হয়, সুসন্তান হিসাবে গড়ে ওঠে। আর না চাইতেই যারা পেয়ে যায় বিলাসিতাপূর্ণ জীবন যাপনের ভিতরে যেই সমস্ত সন্তানগুলো লালিত পালিত হয়, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে এই সন্তানগুলো কন্ট্রোলের বাইরে চলে গেছে পিতামাতা। প্রিয় হাজিরিন, এক মাস সিয়াম সাধনার পরে, ঈদুল ফিতর আদায় করার পরে আজকে আমাদের প্রথম জুমা। আজকে আমরা আমাদের লাইফস্টাইল, জীবন ধারণ কেমন হওয়া উচিত তার উপরে একটি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আধুনিক সমাজ ব্যবস্থা বর্তমান আমাদের চলছে, আধুনিক সমাজ ব্যবস্থা। এই আধুনিক সমাজ ব্যবস্থায় সব কিছু এখন আমাদের হাতের মুঠোয়। বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় ভরে। কাজী নজরুল ইসলাম আজ থেকে অনেক বছর আগে এই কবিতাটি লিখেছিলেন, তার বাস্তব প্রতিফলন এখন দেখা যাচ্ছে। আপন হাতের মুঠোয় ভরে গোটা বিশ্ব এখন নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এমন একটি আধুনিক ডিজিটাল সভ্যতা আমরা অতিক্রম করছি। আধুনিক সমাজ ব্যবস্থায় ইসলামী মূল্যবোধ বজায় রেখে জীবন পরিবর্তন করা, জীবন পরিচালনা করা, এটা খুবই চ্যালেঞ্জিংয়ের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়। নবীজির সেই হাদিসটি যেন বারবার মনে পড়ে, শেষ জামানায় হাতের তালুর উপরে আগুনের কুণ্ডলী রাখা যেমন কষ্ট, মানুষের ঈমান নিয়ে জীবন পরিচালনা করা তার চাইতেও বেশি কষ্ট হবে। তো সেটা যেন আমরা পরিলক্ষিত করছি। তবে এই পাপ পঙ্কিলতাময় জীবনে নিজের লাইফস্টাইল, নিজের জীবন ধারণ, ইসলামী মূল্যবোধ বজায় রেখে চলা, এটি তেমনটি কষ্টেরও না, একটু সদিচ্ছা থাকলেই এটি সম্ভব। অনেকেই বলেন যে আল্লাহ আমার হেদায়াত লেখেনি, এই জন্য আমি ভালো পথে চলতে পারি না। আসলে আপনার সদিচ্ছার অভাব, আপনি ইচ্ছা করেন না। আপনি যতক্ষণ না পর্যন্ত নিজের পরিবর্তন নিজে করার চেষ্টা না করবেন, আল্লাহ আপনাকে পরিবর্তন করবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন সূরা রাদের 11 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ ওই জাতির ভাগ্য পরিবর্তন করবেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেদের অবস্থার পরিবর্তন করার চেষ্টা না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্য পরিবর্তন করবে না। আসুন আমাদের জীবনটা 24টা ঘন্টা আমরা কিভাবে পার করব, তার একটা রুটিন আজকে আলোচনায় আমরা দেওয়ার চেষ্টা করব। সকাল শুরু, কিভাবে আমরা আমাদের সকালটা শুরু করব। বরকতময় ফজর, পাখিরা যেমন শুভে সাদিকের সময় কিচির মিচির শব্দে তাদের ঘুম ভাঙে, আমাদের সকালটা যেন ফজরের আজান শুনে ঘুম ভাঙে, এর জন্য আমাদের আপ্রাণ প্রাণান্তর চেষ্টা করতে হবে। আমাদের দিনটি শুরু করতে হবে অবশ্যই ফজরের নামাজের মাধ্যমে। এটি আমার আপনার সারাদিনের কাজের শৃঙ্খলা এবং প্রশান্তি এনে দেবে যদি সকালটা শুরু করি ফজরের মাধ্যমে। কারণ যারা ফজরের সালাত পড়ে আল্লাহর জিম্মাদারিত্বে আসে, আর যারা ফজরের সালাত পড়ে না তারা শয়তানের জিম্মাদারিত্বে যায়। তো যারা শয়তানের জিম্মাদারিত্বে থাকে তাদের দিনটা ভালো যাবে না, এটি স্বাভাবিক। এরপরে আমরা আমাদের দৈনন্দিন জীবনের রুটিন সাজাবো। প্রতিটা মানুষেরই কিন্তু একটা প্ল্যান থাকে দিনের, যে আজকে এই কাজ করব, অফিসে যাব, বাজারে যাব, মাঠে যাব, বাড়ির এই কাজ করব। একটা দৈনন্দিন রুটিন, শিক্ষিত অশিক্ষিত, বেকার, কর্মজীবী, চাকরিজীবী, শ্রমজীবী, সকলেরই একটা দৈনন্দিন রুটিন থাকে। তা আমাদের দৈনন্দিন রুটিনটা হবে সালাত ভিত্তিক রুটিন। 5 ওয়াক্ত নামাজ কেন্দ্রিক হবে আমাদের আগে রুটিন। নামাজকে কাজের দোহাই দেওয়া যাবে না, বরং কাজকে নামাজের দোহাই দিতে হবে। নামাজকে বলো না কাজ আছে,
কাজকে বলো আমার নামাজ আছে। জহরের সময় নামাজটা যাতে আপনার ঠিক মতো হয় সেই কেন্দ্রিক আপনি কাজের প্ল্যান করবেন। আসরের সময় বাজারে যাবেন, বাজারঘাট করবেন বা কোথাও যাবেন, দেখবেন নামাজটা যেন কাজা না হয় সেই কেন্দ্রিক আপনার রুটিনটা থাকবে। মাগরিবের সময় আপনি কোথায় থাকবেন, মাগরিবের নামাজটা যাতে কাজা না হয় সেই কেন্দ্রিক রুটিনটা করবেন। ইশার সময় কোথায় আড্ডা দেন, নামাজটা যাতে কাজা না হয় সেই কেন্দ্রিক রুটিনটা ফেলতে হবে। এবং চেষ্টা করতে হবে যারা পুরুষ আছে আমরা এই 5 ওয়াক্ত নামাজ যাতে জামাতের সাথে পড়তে পারি, কারণ একাকী নামাজের চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব পাওয়া যায়। নামাজের ভুলভ্রান্তি থেকে মুক্তি পাওয়া যায়, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায় এই নামাজের মাধ্যমে। 3 নম্বর রুটিন থাকবে আমাদের, সকালটা শুরু হবে ফজরের নামাজের পরে প্রতিদিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। যারা কোরআন পড়তে পারে কোরআন তেলাওয়াত করব, যারা পারি না চেষ্টা করব মোবাইলে কোরআন তেলাওয়াত শুনবো। প্রতিদিন 10 থেকে 15 মিনিট অর্থ সহকারে কোরআন পড়ব। রিয়াদুস সালেহীন, বুলুগুল মারামের মতো সংকলিত হাদিস গ্রন্থ থেকে অর্থসহ একটি হাদিস যদি পড়ে আমরা সকালটা শুরু করতে পারি, তাহলে এটি আমার আপনার জীবনের মানসিক খোরাক হিসাবে বিরাট একটি কাজ করবে, সারাদিনের পাথেয় হিসাবে কাজ করবে। এরপরে সকাল এবং সন্ধ্যার জিকির আমাদের সেট করতে হবে। সকাল সন্ধ্যার জিকির কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাস্তাঘাটে চলছেন সেই সময় মনে মনে এই জিকিরগুলো করেন। কাজ করছেন ফাঁকে ফাঁকে এই জিকিরগুলো করেন। গাড়িতে আছেন ফাঁকে ফাঁকে এই জিকিরগুলো করেন। রাস্তাঘাটে চলতে ফিরতে কত বিপদ, কত মুসিবত। মানুষ বুক ভরা আশার চোখ ভরা স্বপ্ন নিয়ে পথ চলে, নিমিষে এটি শেষ হয়ে যেতে পারে। তার প্রমাণ আপনারা দেখলেন, ঈদ করতে এসে বাড়িতেও পৌঁছাতে পারেনি, রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। লঞ্চ দুর্ঘটনা দেখলাম, আবার বাড়িতে পরিবারের সাথে আনন্দ ঘন পরিবেশে ঈদ করে আবারও জীবন ও জীবিকার তাগিদে রাজধানীর বুকে ফিরে যাওয়ার পথে এই যে ফেরিঘাটে বাসডুবি, কঠিন হৃদয় বিদারক ঘটনা, কত মানুষ মৃত্যুবরণ করলো। এই মৃত্যুর মিছিলে আমিও থাকতে পারি, আপনিও থাকতে পারেন, এই চিন্তা আমাদের নাই। এজন্য যাতায়াতের পথে দোয়া পড়ে উঠতে হয়। যানবাহনে ওঠার দোয়া আছে, নৌপথে ওঠার দোয়া আছে। আল্লাহর নাম স্মরণ করা অবস্থায় আমাদের মৃত্যু হয় এবং আমাদের শেষ বিদায়টা যাতে আল্লাহ স্মরণে হয়, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, এই দোয়াই আমাদের সদা সর্বদা করা উচিত। মরা তো আমাদের লাগবেই যে কোনো সময়, কিন্তু এই মরণটা যাতে ভালোভাবে হয়, যাতে মৃত্যুর পরেই রবের সান্নিধ্যে যখন যাব যেন মুতমাইন্না প্রশান্ত আত্মা নিয়ে আমরা রবের কাছে ফিরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক। তাহলে আমাদের সকালে 4টা জিনিস দ্বারা শুরু হবে। ফজরের নামাজ, দৈনন্দিন রুটিন, নামাজ কেন্দ্রিক দৈনন্দিন কাজ সাজানো, কোরআন তেলাওয়াত, সকাল সন্ধ্যা জিকিরের প্ল্যান। 2 নম্বরে আমাদের দৈনন্দিন জীবনের কাজ শুরু হবে জ্ঞান অর্জন, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে। যারা ছাত্র আছেন বা কর্মক্ষেত্রে আছেন, পড়ার কোনো বিকল্প নাই। রিড রিড অ্যান্ড রিড। ইসলামের প্রথম বাণী ইকরা, পড়ো পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো। দ্বীনি এবং দুনিয়াবি উভয় ধরনের জ্ঞানের আমাদের প্রয়োজন আছে। আধুনিক সভ্যতার সাথে তাল মিলিয়ে চলতে হলে দ্বীন এবং দুনিয়াবি উপকারী যত রকমের জ্ঞান আছে, ইলমান নাফিয়ান। নবীজি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই, হালাল রিজিক চাই, কবুলযোগ্য আমল আপনার কাছে সাহায্য চাই আল্লাহ।
তো উপকারী জ্ঞান, দিন এবং দুনিয়ার উপকারী জ্ঞান অর্জন করতে হবে। এবং প্রযুক্তির সঠিক ব্যবহার, আজকে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইলে আসক্তি, ফেসবুক, ইন্টারনেট, ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদিতে সব সময় পড়ে থাকে, পড়াশোনার 12টা বাজে যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়ার আসক্তি কমিয়ে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে, সৃজনশীল এবং কল্যাণকর কাজে সময় দান করতে হবে। প্রতিদিন অন্তত এই প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে। ডাক্তারের হাতে যখন একটা ছুরি থাকে, ডাক্তার সেই ছুরি দিয়ে অপারেশন করে একজন মানুষের জীবন বাঁচায়। এই ছুরিটা যখন ডাকাতের কাছে থাকে, তখন এই ডাকাত এই ছুরি দিয়ে আরেকজনের প্রাণ নাশ করে। ছুরির ব্যবহারের উপরে তার উপকারিতা আর অপকারিতা। গিলাসে কেউ দুধ খায়, একই গিলাসে কেউ মদ খায়, এই জন্য দোষ ওই গিলাসের না, দোষ হচ্ছে ব্যবহার ব্যক্তির। সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপরে আপনার নির্ভর করবে। আপনি এটি ব্যবহার করেন ভালো কাজে, ভালো কিছু প্রচার করুন, ভালো কিছু শুনুন, প্রতিদিন আধা ঘন্টা করে ভালো লেকচার শুনুন, ইসলামিক বয়ান শুনুন, চরিত্র পরিবর্তনের কিছু দেখুন। এমন কিছু দেখবেন না, এমন কিছু শেয়ার করবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নৈতিকতা বিরোধী, যা আপনার ব্যক্তিত্বকে নষ্ট করে, ব্যক্তিত্বকে লো করে দেয়, কমিয়ে দেয়, যা আপনার গাইরতকে বিলীন করে দেয়। আপনি আপনার সাবালিকা মেয়ের ছবি শেয়ার করছেন, মুখ খোলা ছবি, ঈদের ছবি, আপনার স্ত্রীকে নিয়ে মুখ খোলা ছবি শেয়ার করছেন, ইত্যাদি ইত্যাদি, যেটি আপনার গাইরত নাই, আপনি দায়ুস, এটা প্রমাণ করে। তো সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে। 3 নম্বরের রুটিনের ভিতরে আনতে হবে হালাল উপায়ে জীবিকা এবং পরিমিতিবোধ, রিজকান তয়্যিবান অথবা হালালান তয়্যিবান। আপনার আয় যেন সৎ এবং হালাল পথে হয়। যাবতীয় ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে সৎ পন্থায় উপার্জন করা। সুদ, ঘুষ, দুর্নীতি, খাদ্যে ভেজাল, ওজনে কম, অনৈতিক কোনো লেনদেন থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখতে হবে এবং মিতব্যয়িতা হতে হবে। অপচয়কারী শয়তানের ভাই, কৃপণও হওয়া যাবে না, আবার বেশি অপচয়কারীও হওয়া যাবে না। আপনার কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, আয় বুঝে ব্যয় করো, ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে। আপনার যেমন আয় বুঝে ব্যয় করবেন। এবং নিজের সন্তানকে অভাব বোধ শিখতে দিবেন। অভাবের ভিতরে যেই সমস্ত সন্তান মানুষ হয়, তারা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হয়, সুসন্তান হিসাবে গড়ে ওঠে। আর না চাইতেই যারা পেয়ে যায় বিলাসিতাপূর্ণ জীবন যাপনের ভিতরে যেই সমস্ত সন্তানগুলো লালিত পালিত হয়, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে এই সন্তানগুলো কন্ট্রোলের বাইরে চলে গেছে পিতামাতা। সুতরাং অপচয় করা যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকু। আপনার জামা যদি 2টাই যথেষ্ট হয়, 5টা জামার দরকার নাই। 4 নম্বরে কর্মক্ষেত্রে বা পড়াশোনায়, আপনার কর্মক্ষেত্রেও যদি ছাত্র হন, পড়াশোনার সময় একটি আমানত মনে করতে হবে। আর যদি কর্মজীবী হন, চাকরিজীবী হন, যে যে কর্মক্ষেত্রে নিয়োজিত আছেন, সেখানে সততার সাথে আমানতদারিতা মনে করে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই চুল পরিমাণ ফাঁকি দেওয়া যাবে না, কারণ ওই কর্মক্ষেত্রটা আপনার জন্য ইবাদত। ফাঁকি দেবেন না, সৎভাবে চলবেন, 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করবেন, এটি আপনার আমলনামায় ইবাদতের সওয়াব উঠে যাবে। এবং কর্মক্ষেত্রে আপনার সহকর্মী থাকতে পারে, সহপাঠী থাকতে পারে, তাদের সাথে উত্তম ব্যবহার করা, হাসি মুখে কথা বলা, মনে রাখতে হবে মুস্কি হাসি দিয়ে কথা বলা সদকা দেওয়ার সওয়াব। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে আসেন পারিবারিক এবং সামাজিক জীবন। পারিবারিক সামাজিক জীবনে আপনি কিভাবে চলবেন? পারিবারিক জীবনে দিনে অন্তত একবার হলেও পিতামাতার খোঁজ খবর নিন, তাদের সাথে ভালো ব্যবহার করুন, তাদের অবস্থা সম্পর্কে জানুন। দিনে একবার হলেও, কর্মক্ষেত্রে বিভিন্ন সময় ব্যস্ত থাকেন, রাতের বেলায় ফেরেন বা যখনই ফেরেন, দিনে অন্তত একবার হলেও পিতামাতার খোঁজ খবর নিন। এবং পরিবারের সাথে একান্ত যে সময়টুকু দেওয়ার দরকার, গুণগত সময় কাটান, তাদের সাথে দিনই বিষয় আলোচনা করুন। তারা আজকে
মুসলিম হিসাবে নামাজ পড়া ফরজ। নামাজ পড়েছে কিনা ছেলের খোঁজ নেন, মেয়ের খোঁজ নেন, স্ত্রীর খোঁজ নেন, কার কি সমস্যা, দিন কেমন কাটলো। এতে পারিবারিক মহব্বত বৃদ্ধি পায়, পরিবারটা সুন্দর হয়। সুখী সমৃদ্ধি পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এগুলো। সামাজিক কাজের ভিতরে আপনার সাধ্যের ভিতরে সপ্তাহে একদিন, মাসে একদিন কিছু টাকা দান করবেন অসহায় মানুষের, এবং সামাজিক খোঁজখবরগুলো রাখবেন। চেষ্টা করবেন প্রতি সপ্তাহে রুটিন করে কোনো না কোনো ভালো কাজ, একা হোক কয়েকজন মিলে হোক, একটা বন্ধু সার্কেল তৈরি করে যে কোনো একটা ভালো কাজ করবেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, সমাজের গঠনমূলক কল্যাণমূলক কাজ করার চেষ্টা করতে হবে। সর্বশেষ বিষয়, রাতের প্রশান্তি। এই সমস্ত কাজগুলো করে রাতের বেলায় যখন বাড়িতে আসবেন, ঘুমাতে যাবেন, হিসাব মিলাবেন ঘুমানোর আগে আজকের দিনটি আপনি কিভাবে পার করলেন, আজ সারাদিন আপনি কি কি ভালো কাজ করেছেন, কাজের ভিতরে ভুলভ্রান্তি কি ঘটেছে, বান্দার হক নষ্ট হয়েছে কিনা, আল্লাহর হক নষ্ট হয়েছে কিনা। ভুলভ্রান্তির জন্য ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, বান্দা কেন্দ্রিক হলে বান্দার কাছে চাইবেন। এরপরে পরিমিত ঘুম দেবেন, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দ্রুত ঘুমানোর চেষ্টা করতে হবে যেন পরের দিন আবার ফজর এবং অন্যান্য কাজগুলো সতেজভাবে শুরু করা যায়। সেই ইংরাজি কবিতা এর আগেও বলেছি, আজকেও স্মরণ করাই, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সকাল সকাল ঘুমাও, সকাল সকাল ঘুম থেকে ওঠো। এই কাজ যদি করতে পারো তুমি স্বাস্থ্যবান হবা, তুমি ধনবান হবা এবং তুমি জ্ঞানী হবা। এর ব্যাখ্যাটা কি? সকাল সকাল ঘুমালে, সকাল সকাল ঘুম থেকে উঠলে তিনটি লাভ। সেটি হচ্ছে হেলদি, স্বাস্থ্যবান। আজকের মেডিকেল সায়েন্স বলছে যদি কেউ রাত 10টার ভিতরে ঘুমায়ে পড়ে তাহলে শরীরের হরমোন ব্যালেন্স এবং মেটাবলিজম ঠিক থাকে। শরীরে যে হরমোন যেটা খুব দরকার, এই ব্যালেন্স ঠিক থাকে যদি 10টার ভিতরে ঘুমানো যায়। যাবতীয় ডিভাইস থেকে দূরে রেখে, কম্পিউটার, মোবাইল, ফেসবুক সব কিছু দূরে সেরে 10টার ভিতরে ঘুমিয়ে পড়বেন, তাহলে হেলদি, আপনি সুস্থ থাকতে পারবেন। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার মাধ্যমে আপনি ওয়েলদি, মানে আপনি কি হবেন, এর মাধ্যমে আপনি ধনবান হবেন। সকালে মন সতেজ থাকে, ফলে কাজের গতি বাড়ে, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। পরোক্ষভাবে এর মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সাধিত হয়। যেটি নবীজির একটা দোয়া আছে ওই উম্মতের জন্য। নবীজি বলেছেন, যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে, আল্লাহ আমার ওই উম্মতের তুমি বরকত দাও, সব কিছুতে তারা বরকত পায়। আর 3 নম্বরে ওয়াইজ মানে জ্ঞানবান হওয়া যায়। আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করছে, এটা আপনারা বাস্তবিক অর্থেই বুঝবেন। রাতের বেলায় একটা ফ্রেশ ঘুম দেওয়ার পরে সকালবেলা মস্তিষ্ক যে ঠান্ডা থাকে, সকালে ঠান্ডা পরিবেশে পড়াশোনা, সৃজনশীল কাজ যাই করা হয় না কেন তা খুব দ্রুত সময়ে আয়ত্ত আনা যায়। রাতের বেলার 3 ঘন্টা পড়ালেখা আর সকালবেলার 1 ঘন্টা পড়ালেখার সমান। আমরা যাতে আজকে আমরা যে আলোচনাগুলো করলাম লাইফস্টাইল পরিবর্তনের, এই মোতাবেক যাতে প্রতিটা দিন, প্রতিটা রাত 24টা ঘন্টা পার করে আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حيث أكون فحياتي حب